আগামীকালকে শুক্রবার। তো আমার শুক্রবার আর শনিবার দিয়ে কি করব? আমার তো ছুটি নাই। আর আমার বলতে না, মাজরায় যারা কাজ করে কারো কিন্তু ছুটি হয় না। তো মাজরার কাজগুলো হচ্ছে আসলে অনেক কষ্ট। আসলে মানে স্বাধীনতা পাওয়া যায় না। যেহেতু কোম্পানিতে যারা কাজ করে, বিভিন্ন ধরনের কোম্পানি আছে, বলদিয়া আছে। তো এই ধরনের যে কোম্পানির কাজগুলো যারা করে তাদের কিন্তু আসলে স্বাধীনতা আছে। আর যারা কিনা মাজরায় কাজ করে কিংবা হাউস ড্রাইভিং এর কাজ করে, মানে অর্থাৎ মালিকের ব্যক্তিগত কাজগুলো করে বাড়িতে, মাজরায়, কৃষি খামার, যেমন কি হাউস ড্রাইভিং, তাদের মানে ড্রাইভার আর কি। তো এই ধরনের কাজগুলো যারা করে তাদের কিন্তু কোনো স্বাধীনতা বলতে কিছু আমি দেখি না, যেহেতু আমার নাই। আর মানুষের কি করে থাকবে, সেটাই হচ্ছে কথা। তো আসলে আমাদের কিন্তু শুক্রবারে যেরকম শনিবারও ওইরকম আমাদের ডিউটি করাই লাগে। তো আজকে আমরা কিন্তু এখানে মুরগি ফাঁকাইতেছি, এটা হচ্ছে দেশি মুরগি। আর যারা মাজরা হচ্ছে কাজ করে তারা কিন্তু দেশি মুরগির স্বাদগুলো পাইতেছে। আর এই যে দেখতেছেন খরগোশের ভিডিও, একটু পরে দিয়ে দেখতে পারবেন আপনারা। ভিডিওটা একটু লম্বা হবে অবশ্যই, ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে টমেটো কাটতেছে। আর টমেটোগুলো আমাদের এখানে কিন্তু সৌদিয়ান কফিলে যখন আনে তখন কিন্তু সে একটু হাস্তা দিয়ে আনতে, মানে ভালো মানের আনতে পারে। আর আমরা যখন কিনতে যাই তখন আমাদের কাছ থেকে টাকাও বেশি রাখে, আর জিনিসগুলো ভালো হয় না। তো আজকে আমাদের টমেটোগুলো সৌদিয়ান কফিলের হাতে আনাইছি। যাক, এগুলো অনেক শক্ত, অনেক মানে মজাদার খাবার ছিল। তো এখানে দেখতেছেন এগুলো আমাদের খরগোশ, মানে আমার কফিলে যে খরগোশ পালে। আর আমি এখানে রাত্রে হলে এদেরকে খাবার দিই। অর্থাৎ আমি খাবার খাওয়ার আগে কিন্তু তাদেরকে খাবার দিতে হয়, না হয়তো তারা আমার পাশে আসে বসে থাকে। তো খরগোশের খাবার দেওয়ার পরে সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিলাম। যে এই কাজ শুক্রবারে সকালবেলা, যেহেতু রাত্রে খাবার দাবার পাকাইছি, খাইছি দেশি মুরগি, অনেক রাত হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, বেশি দেরি হয় না, যেহেতু প্রবাসে থাকি, টাইম টু টাইম ডিউটি করা লাগে, কিছু করা নাই। আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে, তো দেরি হওয়ার সাথে সাথে আমি আর কি করব, মুখটা ধুয়ে নাস্তা পানি হালকা একটু খেয়ে মতো ছাগলের ঘরে, দেখতে পাইতেছিলেন ও একটা কাজ করছিলাম। এখন ছাগলের ঘরের কাজটা শেষে আপনার চলে আসছি গাছের পানি দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার কফিলের বিশাল বড় একটি গাড়ি, মানে পানির গাড়ি আর কি। মানে এখানে এই পানিটা দিয়ে মরুভূমিতে আমরা গাছ রোপণ করছি, ওই গাছগুলোই পানি দিই। আর আমাদের যে কবুতরের খামার রয়েছে, মানে আমার সৌদিয়ান কফিলের কবুতরের খামার, এই খামারটি আমি পরিচালনা করি। অনেকে ভিডিওর ভিতরে দেখেন, এটা কিন্তু আমি নিজে পরিচালনা করি। তো আজকে আমি দেখতেছিলাম, মানে আজকে না, কয়েকদিন যাবত দেখতেছিলাম একটি কবুতর মানে একটু অশান্ত অশান্ত লাগতেছে। তার মানে কি সমস্যা আমি আজকে খুঁজে ওকে বের করছি। তো বের করে আমি যেটা খুঁজে পেলাম যে এটার পায়ের ভিতরে মানে একটা রশি আটকে গেছে, ঠিক আছে? রশি বলতে আপনার যে খাদ্যর বস্তাগুলো কাটে, ওই খাদ্যর দড়িগুলো আমরা নিচে ফালানোর কারণে, নিচে আমি ফালাই না, কিভাবে একটা পড়ে গেছে ওইটা, মানে তার পায়ে পেঁচিয়ে সে মানে কি উঠতে পারতেছিল না। তো এটা হচ্ছে আমার কবুতরের খামার কফিলের। তো ভিডিওটা কেমন লাগছে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।